হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটা আইবুড়ো ভাতের জন্য মাটির থালার আলপনা নিয়ে এসেছি। তো আগে যে থালাগুলো আমি তোমাদেরকে দেখিয়েছি আলপনা এঁকে, এটা তার থেকে সম্পূর্ণ আলাদা। এটা 3 রকম রং দিয়ে হবে। তো যেহেতু বিয়ের আইবুড়ো ভাতের জন্য থালাটি বানাচ্ছিলাম, সেহেতু লাল আর হলুদের কম্বিনেশনের মধ্যেই আমি থালাটা রেখেছি, যাতে দেখতে ভালো লাগে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার প্রথম নোটিফিকেশনটা তোমার কাছে আসে। তো এই থালা সেটটা যেহেতু পুরোটা জুড়ে অল ওভার ডিজাইন হবে, সেই জন্য আমি বর্ডারটা আর মাঝখানের অংশটা হলুদ রেখেছি আর বাকি অংশটা লাল করেছি, যাতে লালের ওপর সাদার ডিজাইনটা ভালো ফোটে। এই মাটির থালার সেট আছে, আজকে তোমাদেরকে আমি মাটির থালাটাই ডিজাইন করে দেখাবো। তো পরের ভিডিওতে তোমাদের আমি বাটি আর গ্লাস সব ডিজাইন করে দেখাবো, কারণ একটা ভিডিওর মধ্যে পুরো সেটটা দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যেত। তো সেই জন্য আমি এই ভিডিওটার মধ্যে শুধু থালার ডিজাইনটাই রেখেছি। পরের ভিডিওতে আমি তোমাদের বাটি আর গ্লাসটাও দেখাবো অবশ্যই। তো তোমাদেরকে বলেছিলাম যে আমি পুরো থালাটাই আজকে ডিজাইন করব, সেজন্য বর্ডার থেকে আমি ডিজাইনটা করা শুরু করেছিলাম। তো বর্ডারের ডিজাইনটা করার পর আমি মাঝখানে যে হলুদ রঙের গোলটা আছে, তো সেই গোলটার পরে ডিজাইন করা শুরু করেছি। তোমরা যদি মাটির থালায় এই ধরনের আলপনা বা যে কোনো আর্ট ডিজাইন শিখতে চাও বা অর্ডারও করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও। আমি আমার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো আমার ফেসবুকে একটা পেজ আছে মন্দিরা আর্ট গ্যালারি বলে, ওখানেও তোমরা অবশ্যই একবার ভিজিট করো। ওখানেও নানা রকমের আর্ট ডিজাইন দেওয়া রয়েছে। এই সেটটা একজন তার আইবুড়ো ভাতের জন্য আমাকে অর্ডার করেছিল। তো বর্ডারের ডিজাইনটা শেষ করে আমি মাঝখানটা শুরু করেছিলাম। তো মাঝখানের হলুদটা থেকেই একদম শুরু করে যতটা লাল রঙের রয়েছে পুরোটাই আমি সাদা দিয়ে ডিজাইন করব। তো আজকে আমি একদম যে 00 তুলিটা হয় সেই তুলিটা দিয়েই পুরোটা ছোট ছোট করে ডিজাইন করব। আজকে কোনো বড় কলকার মধ্যে কোনো ডিজাইনই আমি রাখিনি। আর লালের ওপর সাদা ডটগুলো দেওয়ার পর আমার মনে হলো কি হলুদের ওপর লাল ডটগুলো বেশি ভালো লাগবে, তাই হলুদের দিকটা আমি লাল লাল রঙেরই ডট দিয়েছি। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, আর কেমন হয়েছে, ভালো লেগেছে না খারাপ লেগেছে সবকিছু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমরা যারা নতুন নতুন রং তুলির কাজ শিখছো বা মাটির থালায় আলপনা করবে বলে ভাবছো, তো তাদের জন্য আজকে আমি একটা টিপস অবশ্যই দেব। সেটা হচ্ছে, তোমরা ডাইরেক্ট আমার মতো রং আর তুলি নিয়ে বসে যাবে না, আগে পেন্সিল দিয়ে পুরোটা এঁকে নেবার চেষ্টা করবে, তারপরে করবে। তাহলে হাতটা সেট হয়ে গেলে তোমাদের, তারপর তোমরা ডাইরেক্ট ভাবে করতে পারো। তো আমি এর আগের ভিডিওটা একটা ম্যান্ডেলা আর্ট দিয়েছিলাম, ড্রয়িং। তো সেই ভিডিওটা তোমরা অনেকেই পছন্দ করেছো, কমেন্টও করেছো। তো তার জন্যে থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা আমার সেই ভিডিওটা এখনো দেখোনি, তো আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা গিয়ে অবশ্যই দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমার মাঝখানের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি যে দুপাশের ফাঁকগুলো আছে ওইগুলোতে ডিজাইন করব। আমি যখন এই আলপনাটা করছিলাম, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল। বর্ধমানে তো এখন প্রতিদিন সন্ধেবেলা এরকম বৃষ্টি পড়তেই থাকছে। কোনো কাজ থাকলেও বাইরে বেরোতে পারছি না, যার জন্য আমি প্রপার হলুদ রংটাও কিনতে যেতে পারিনি। আমার কাছে যে হলুদ রংটা ছিল সেটাই আমি ডবল কোটেড করে বুলিয়েছি, তো তাতেও খুব সুন্দরই লাগছে, খারাপ লাগছে না, পরে বুঝলাম। তো বন্ধুরা, তোমাদের আর্ট ডিজাইনের ওপর কীরকম ভিডিও তোমরা দেখতে চাও, তো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের মনের মতন কিছু ভিডিও বা আমার কিছু কাজ শেয়ার করার। মাঝখানটা ডিজাইন করার পর আমি এই বর্ডারের নিচের দিকটা পদ্ম ফুলের কুঁড়ি সেরকম ডিজাইনের মধ্যেই রেখেছি। ফাঁকা ফাঁকা করলে থালাটা আরও দেখতে ভালো লাগছিল। তো এবার আমার ডিজাইন করার প্রায় শেষের দিকে চলে এসেছি আমি। আর এতক্ষণে বাইরের বৃষ্টিটা একটু হলেও থেমেছে।
কিন্তু কারেন্টটা অনেকবার যাচ্ছিল আসছিল, তো সেই জন্যে আলোটাও মাঝে মাঝে একটু কম বেশি হচ্ছিল। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। তো যে বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করো আর নিজেদের কমেন্ট অবশ্যই জানিও, তাতে আমার এই ধরনের কাজ করতে আরো ভালো লাগবে। তো ভেতরের ডিজাইনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপর যে হলুদ বর্ডারটা ছিল সেটাতে হোয়াইট না দিয়ে আমি রেড কালারের মধ্যেই করেছি। আর কম কাজের মধ্যে এই জন্যই রেখেছি যাতে থালার ভেতরের ডিজাইনটা আরো দেখতে ভালো লাগে। তো এখানে দেখো থালার ডিজাইন করাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা সবাই অবশ্যই জানিও কমেন্ট করে যে আমার থালার ডিজাইনটা কেমন হয়েছে। টাটা।